আমাকে মহিলা হোস্টেলে থাকতে দেওয়া লাগবে। ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত। দুই মহিলা পরপর ক্ষমতায় ছিলেন, এইটা আইন করতে পারেননি যে দেশে কোনোদিন কিয়ামতের আগে আর যৌতুক নেওয়া হবে না, এটা পারেননি। আল্লাহর আইন যাই কয়টা ছিল, আল্লাহর আইনগুলো তারা ক্ষমতা আর পাওয়ারে বসে তারা পাল্টাতে আরম্ভ করে জাতিকে একেবারে সর্বনাশের ধ্বংসের দ্বার প্রান্তে তারা পৌঁছিয়ে দিয়েছিল। আমার মনে হয় 15.5 বছর এটা আরো বেশি হয়েছে। আল্লাহর কতগুলো নিয়ামতকে, আইনকে আপনি পাল্টিয়ে ফেললেন। নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছেন আপনি, অথচ এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। নির্দেশকার আপনি এত বেশি ভালোবাসেন আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর চাইতেও যে না আমরা এটা চাই না। 2 মহিলা পরপর ক্ষমতায় ছিলেন, এইটা আইন করতে পারেননি যে দেশে কোনোদিন কিয়ামতের আগে আর যৌতুক নেওয়া হবে না, এটা পারেননি। এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে না, এই নিয়ম আপনার ভালো লাগেনি। আমরা সমান সমান করে নেব। যিনি বানিয়েছে তার চাইতে কি আপনার দরদ বেশি? মার চাইতে মাসির দরদ বেশি হলে কি হয়? কোন দুর্বিসন্ধি আছে না? কতগুলো আইন হালকা পাতলা ছিল দেশে, এগুলো একটাও আপনি রাখলেন না। শিক্ষা ব্যবস্থা থেকে কত কিছু বাদ দিয়ে দিলেন। সংবিধানে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস, সেটাও কেটে বাদ দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওইটাও বাদ দিয়ে দিলেন। কয়েকটা আইন আরো সংযোজন করবেন না, আরো বাদ দিয়ে দিলেন। আল্লাহর নিয়ামত এগুলো যখন পাল্টিয়ে ফেললেন, জাতি যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে গেছে, শেষে দেখলাম মানুষ অনেকে এখন পুরুষে পুরুষে বিয়ে করবে, এই স্লোগান তুলেছিল। কয়েকদিন আগে 2 জন মহিলা বলছে আমরা নারীতে নারীতে বিয়ে করব, যদি না দাও আমরা 2 জনেই মরে যাব। আরে ম্যাডাম, আপনারা 2 জনে বিয়ে করলে আমরা কি ঘাস কাটছি? আমরা কি করব? আপনি আরম্ভ করেছিলেন শিক্ষার নামে শরীফ শরীফা লাগাতে হবে। কি শরীফ শরীফা? সারা জীবন ইলেকট্র শরীফ, হঠাৎ এই বয়সে এসে বলছে না আমার যেন কেমন কেমন লাগছে আমি শরীফা। আরে ভাই, আপনি যতই বলেন আপনি শরীফা, আপনার মাল ম্যাটার তো সব ঠিকই আছে। কিয়ামতের আগে একে আপনি শরীফা বানাতে পারবেন? এত শরীফ। এটা দুর্বিসন্ধি ছিল জাতিকে যারো সন্তান উপহার দেওয়ার। কারণ ম্যাচে কয়েকদিন পরেই বলবে আমি শরীফা, তার মানে আমাকে মহিলা হোস্টেলে থাকতে দেওয়া লাগবে। ওখানে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। ও শরীফ থেকে শরীফা নাম নিয়ে যতই থাক, কয়েকদিন পরে আপনার বোন ঠিক থাকবে, আপনার মেয়ে ঠিক থাকবে, আপনার ফুফু যারো সন্তান আসবে না। জাতিকে কোন জায়গায় নেওয়ার চেষ্টা করেছিল দেখেছেন? এগুলো যারা আরম্ভ করেছিল ওই চট্টগ্রামের বিভাগের 2 জন, একটা এই যে আপনাদের পাশের জেলা ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত, এই মহিলা আর ওদিকে নফেল। এরা দাদা বাবুদের কান পড়া নিয়ে চিন্তা ভাবনা করে জাতিকে যেন যারো সন্তান উপহার দেওয়া যায় এই চিন্তায় ছিল। আল্লাহ হাতে ধরে আমাদের বাঁচিয়েছে। জাতিকে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিল। ধ্বংস হতে আর বাকি ছিল কি? লেখাপড়া করবো 1 থেকে মাস্টার্স পর্যন্ত, আমাদের যে আসল নবীর জীবনী নেই, আগে ছিল না? এটা পাল্টিয়ে দিয়েছি। আবু বকরের একটা কাহিনী ছিল শিক্ষামূলক, আব্দুল কাদের জেলানির একটা কাহিনী ছিল, সব বাদ দিয়েছে। দিয়ে আমার বাবার জীবনী পড়ো। বাবা ছেলেবেলায় এই গাছে ঢেল মেরেছে, ওই গাছের পাতা পেড়েছে।